খাদিজা কিছুদিন সংসার করার পর তার স্বামী ইন্তেকাল করলেন। গ্রামে দেখবেন কারো যদি স্বামী মরে যায়, পাশের বাড়ির মেয়েরা এসে বলে কপাল খারাপ, এই অপয়া, একে দেখলে সাইড নষ্ট হবে ইত্যাদি নানা কুসংস্কার কথা বলেন, আছে না নাই? এই খাদিজার স্বামী ইন্তেকাল করলেন, মহন্নার টাকা নগদ পেল, বাড়িতে চলে এলো। খাদিজার বাবা দেখে শুনে খাদিজাকে আবার বিয়ে দিলেন। 2 নাম্বার স্বামীর সঙ্গে সংসার শুরু হয়ে গেল। কিছুদিন যাবার পর ভাগ্য বড় খারাপ, 2য় নাম্বার স্বামীটা ইন্তেকাল করলেন। 2য় স্বামীর মহরণার টাকাও পেলেন, তার একটা মোটা অঙ্কের টাকা হলো। খাদিজা চিন্তা করলেন, 1বার 2বার স্বামী ইন্তেকাল, জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করব না। খাদিজার বাবা খুয়াইনিদ খাদিজাকে বোঝালেন, মা বয়স অল্প, পাগলামি করিস না, আমি তোকে বিয়ে দিতে চাই রে মা, বাধা দিস না। দেখে শুনে খাদিজাকে 3 নম্বরে বিয়ে দিলেন। কিন্তু ভাগ্য তার এতটাই খারাপ, 3 নম্বর স্বামীটাও কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেল। 3 জন স্বামীর মহরণার টাকা পেয়ে খাদিজা বাবার বাড়িতে চলে এলেন। এমনিতেই বাবা খুয়াইলিদ মক্কার ধনী মানুষ, আর 3 জন স্বামীর মহরণার টাকা পেয়ে গেলেন। 3 জন স্বামীর মহরণার টাকা পেয়ে খাদিজা বললেন, আমি আর বিয়ে করব না, বিয়ে বসবো না, সুতরাং আমার মহরণার টাকা দিয়া শাম, সিরিয়া, রোমের ব্যবসায়িকদের সঙ্গে আমি ব্যবসা করতে চাই। তখন মেয়েরা ব্যবসা করত, এখনো ব্যবসা করে। হজে গেছেন? এখানে কে আছেন? হজে গেছেন? কেউ আছেন নাকি? হাজি সাহেব কেউ আছেন? হাজি সাহেব কেউ আছেন নাকি এখানে? জি, 2 জনেই হাজি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওনাদের সাথে আমিও হাজি। আমি 2013 সালে হজ করেছি প্রথম, এরপরে একাধিকবার উমরায় গেছি, এবারে আবার হজে যাব, ফরজ হজে। আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে একাধিকবার কবুল করেন। শুধু মক্কা মদিনায় না, আমি ভারতের 18টা প্রদেশ ঘুরেছি। খাজা মঈনুদ্দিন হাসান আজমেরি চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার, বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজার, পাঞ্জাবের জমিনে মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহির মাজার, বারুদ নামে একটা জায়গা আছে, সেখানে 9 জন নবীর কবর জিয়ারত করেছি। আমি ইসলামের ইতিহাসগুলো খুঁজে খুঁজে বেরিয়েছি, অন্বেষণ করেছি, সারা রাত বললেও শেষ হবে না। বাংলাদেশের একটা মাজার আছে দিনাজপুরে, চেহেল গাজী মাজার। চেহেল মানে 40, গাজী মানে যারা যুদ্ধে বিজয়ী হয়, তাই না হুজুর? 40 জন আল্লাহর ওলির কবর, 36 হাত লম্বা। আচ্ছা, 40 জন কি 36 হাত হবে? কথা বলে না। 40 জন লোকের কি কবরটা 36 হাত হবে? তাহলে 40 জনকার মাজার, এটা 36 হাত কেন? কান্তজির মন্দির নামে একটা মন্দির আছে, যার এক একটা ইটের গায়ে এক এক রকমের মূর্তির ছবি। মুসলমানরা হলপিট যায় দেখার জন্য, কি আনন্দে, নিজেদের ইতিহাস খুঁজতে যায় না। ওই কান্তজির এলাকায় একটি কবর আছে, মাজার আছে, 62 হাত লম্বা। বলবেন হুজুর এটা 62 হাত কেন? 40 জনকার তো 62 হাত হবে না, অন্তত 3 40 120, প্রায় 150 হাতের মতো লম্বা হওয়া দরকার। কিন্তু এই কবরটা 62 হাত কেন? এই কবরটা আমি আমার জীবনে না হলেও 10 বার মাপছি, কোনোবার আমি একুরেট পেলাম না। কখনো 62, কখনো 63, কখনো 62, কখনো 63, মানে একুরেট করতে পারি নাই। আপনাদেরকে মনে চায় দেখার জন্য? চায়। কান্তজির মন্দির ওই এলাকায় যদি কোনোদিন যান, তাহলে নদীর পূর্ব পশ্চিম পারে হলো কান্তজির মন্দির আর নয়াবাদ মসজিদ, আর নদীর পূর্ব পারে এশিয়ান হাইওয়ে, এর মাঝখানে ইক্ষু খামারের একটা জায়গা আছে। এই ইক্ষু খামারের জায়গার ভিতরে দেখবেন লম্বা একটা কবর, 62 হাত অথবা 63 হাত লম্বা। ইতিহাসটা আপনাদের জানাই দিয়ে গেলাম। আমি ওই ফাওয়াজ করতে আসি নাই, কোনো ভুয়া কথাও আপনাদেরকে বলতে আসি নাই, বানায়ও বলতে আসি নাই। আমি দিনাজপুরের মানুষ, দিনাজপুরের ইতিহাসটা আপনাদেরকে শোনাই দিয়ে গেলাম। ভাইরা আমার, সংক্ষেপ করে শোনেন। খাদিজা মহরণার টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন। হাজি সাহেবদেরকে বলতেছিলাম, মক্কায় মদিনায় দেখা যায় রাস্তায় বের হলে কিছু নাইজেরিয়ান, সুদান, ইরান এই দেশের নারীরা কাপড় বিক্রি করে, আছে না? নেই? ও হাজি সাহেব কথা কন না কেন? আছে না? মহিলারা ব্যবসা করে। তা আমার এক রংপুরের হাজি ওই কাপড়ের দোকানে যায় জিজ্ঞেস করতেছে, এটার দাম কত? এটার দাম কত? আচ্ছা, ওরা কি বাংলা বোঝে?
ওরা ডাকে, সমানে ডাকে, হাজি ইতনে রিয়াল, আসরা রিয়াল, তিসরা রিয়াল, আরবা রিয়াল, খামসা রিয়াল, খামসা রিয়াল, খামসা রিয়াল, অহেদ দানা খামসা রিয়াল, অহেদ দানা খামসা রিয়াল, মানে একটা 5 টাকা, একটা 5 টাকা। তো আমার এই রংপুরের হাজি তো আর খামসা রিয়াল বুঝে না। তো জিজ্ঞাসা করতেছে, হাজি সাহেব এটার দাম কত? কয়েছে হাজি খামসা রিয়াল। কয় মুইফির কুটে খামসা খামসি করবে। কোন তো কাণ্ডটা! আরে এই খামসা আর ওই খামসা কি এক নাকি? তা আমাদের বুঝ হলে এইরকম। আমার মনে হচ্ছে রাগ করতেছেন আপনারা, আমি মজার দিকে যাব। ভাইয়েরা আমার খেয়াল করেন, খাদিজা বললেন আমি ব্যবসা করব। শাম সিরিয়া রোমের ব্যবসায়িকরা খাদিজার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। মাল কিনে বিক্রি করে, মাল কিনে বিক্রি করে, লাভ হলে খাদিজাকে দিয়ে দেয়। বন্ধুরে আমার, খাদিজার ব্যবসায়িক সাথীরা ডেকে বলল, খাদিজা দেখো আমাদের ভিতরে শাম সিরিয়া রোমের সুন্দর সুন্দর যুবকেরা আছে, যাকে তুমি পছন্দ করবে তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবে। আমরা তোমাকে বিবাহের পয়গাম দিলাম, প্রস্তাব দিলাম। খাদিজা ডেকে বলে, শোনো রে শামসিরিয়ার ব্যবসায়িকরা, শোনো, আমি আর কোনোদিন স্বামী হিসাবে কাউকে গ্রহণ করব না। কারণ তিনজন স্বামী ইন্তেকালের পর সিদ্ধান্ত নিয়েছি ব্যবসা করব, স্বামী গ্রহণ করব না। তাই তোমরা তোমাদের কাজ করো। হঠাৎ করে একদিন খাদিজা উঁচু টিলার উপরে বাড়ি, পাহাড়ি অঞ্চল, ঘরের জানালাটা খুলে দিয়ে দেখতেছেন আকাশের মেঘখণ্ড এসে একজন টকটকে যুবকের মাথার উপরে ছায়া দিচ্ছেন। যুবক যখন বসেন, আকাশের মেঘখণ্ড নিচের দিকে নেমে আসে। যুবক যখন দাঁড়ায়, আকাশের মেঘখণ্ড উপরে ভেসে উঠে। যুবক সামনের দিকে আসলে আকাশের মেঘখণ্ডটা সামনের দিকে আসে। যুবক পিছনে গেলে আকাশের মেঘখণ্ড পিছনের দিকে যায়। আশ্চর্য ব্যাপারে, এমন যুবক তো আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। খাদিজা একটা দৌড় দিয়া চলে গেল। তার ওরাকা ইবনে নওফেল নামে খ্রিস্ট ধর্মের একজন পাদ্রী ছিল, বুড়ো হয়ে গেছে, চোখের পাতা পেকে গেছেন, চোখের পাতা পড়ে গেছে, চোখের মনি কমে গেছে, চোখে দেখে না, অন্ধকার। গিয়া বললেন, ভাই ওরাকা ইবনে নওফেল, আপনার কাছে একটা কথা আমি জানতে চাই। ভাই গো, বলেন তো, আকাশের মেঘখণ্ড যদি কোনো যুবকের মাথার উপরে ছায়া দেয়, ওই যুবকটা কে হতে পারে? শুধু কি তাই না, আকাশের মেঘখণ্ড, যুবক বসলে নিচে নেমে আসে, যুবক দাঁড়ালে আকাশের মেঘখণ্ড দাঁড়ায়। ও ভাই, যুবক সামনে আসলে আকাশের মেঘখণ্ড সামনে আসে, যুবক পেছালে আকাশের মেঘখণ্ড পেছায়। ও ভাই, বলুন তো ওই যুবকটা কে হতে পারে? ওরাকা ইবনে নওফেল খ্রিস্ট ধর্মের পাদ্রী। আমার নবীর আগমনের কথা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। কোরআন তো পড়ে এসেছেন। ওরাকা ইবনে নওফেল ডাক দেয়া বলে, খাদিজা তুই যেই যুবকের কথা বলছিস রে বোন, ওই যুবকটা আর কেউ না, যেই যুবকের জন্য আকাশ তৈরি হলো, যেই যুবকের জন্য জমিন তৈরি হলো, যেই যুবককে আকাশ এবং জমিনের লৌহ কলমের আরশ কুরসি আল্লাহর সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়েছে, ওই নবীর মাথার উপরে আকাশের মেঘখণ্ড ছায়া দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ শুনুন, আমার এই অলিপুরের মায়েরা বোনেরা, ইসলামকে কিভাবে ভালোবাসতে হয় একটু শিখে যান, শুনে যান। আমি আজিজুল ইসলাম আপনার এই এলাকায় জীবনে কোনোদিন আসবো কিনা আমি জানি না। আমার শেষ কথাটা আপনাদের খেদমতে বলে যাই। ও বোন রে, দরদ করে কথাটা শুনে যা। আমারে কি করতে হবে রে বোন, তোরে কি করতে হবে শুনে যা। বোন শোনো, খাদিজা ডেকে বলছেন ওরাকা ইবনে নওফেল, তাহলে এই যুবকটা রহমাতুল লিল আলামিন বলতে কি বোঝাও? ওরাকা ইবনে নওফেল ডাক দেয় বলে, বোন রে, ইনি হবেন আখিরি জামানার পয়গাম্বর, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার। ইনার কাছে যখন রিসালাতের কিতাব আসবে, যখন তিনি নবুয়তের দাবি করবেন, এই মক্কার লোকেরা তাকে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে, মক্কাতে তাকে কারাগারে বন্দি করে নির্যাতন করবে, এই মক্কা থেকে তাকে ফাঁসি দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করবে। আমার বন্ধুরে
বোঝা যায় আমার নবীর কাছে নবীর জন্য ফাঁসি রশি, নবীর জন্য জেলখানা, নবীকে মক্কা ভূমি ছেড়ে দিয়ে মদিনায় যেতে হয়েছে পালিয়ে। আমার দেশের মিজানুর রহমান আজহারি কাফেরদের অত্যাচারে, বেঈমানদের অত্যাচারে দেশ ছেড়ে দেশের বাইরে প্রবাসে ছিলেন। আমার দেশের কোরআনওয়ালাদেরকে বছরের পর বছর আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। বোঝা গেল ইনি হলো নবীর উম্মাত, ইনি নবীর পথে চলছে, ইনি নবীর উম্মাত, নবীর কোরআন গ্রহণ করেছে। আমার দেশের মুসলমানেরা শোনো, আমার নবীকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। আমার দেশের অসংখ্য কোরআনওয়ালাদেরকে ফাঁসির রশি দিয়ে মেরেছে। যারা মরেছে কারাগারে ছিল, যারা দেশ ছেড়েছে এরা অরিজিনাল আমার নবীর উম্মাত। আর যারা মিষ্টি খায়, সিন্নি খায়, ইয়া 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 বলে জিকির করে, বোঝা গেল এরা হলো কাফেরদের পাছাটা। জোরে বলেন ঠিক কিনা? সিমটম দেখতে হবে, কথা ঠিক না? আপনাকে ক্ষমতায় দিলাম, দেওয়ার আগে বললাম যে আমার নেতার